প্রথমে কড়াইতে খানিকটা পেঁয়াজ দিয়ে নিতে হবে। একটু লবণ, একটু হলুদের গুঁড়ো সামান্যই দিতে হবে, যেহেতু এটা ছোট মাছ। একটু মরিচের গুঁড়োটা বেশ খানিকটা হলে ভালো হবে। পেঁয়াজের মিষ্টি ভাব আর মরিচের ঝাল ঝাল ভাবে একটি সুন্দর খাবার তৈরি হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। পরিমাণটা একটু বেশি হলে বেশি ভালো হয়, যেহেতু রান্নাটা হবে শুধু পেঁয়াজ দিয়ে। এখানে আমি কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিলাম। গুঁড়া মশলায় রয়েছে 5 ফোড়ন, ধনিয়া, জিরা। আপনারা এই গুঁড়া মশলাগুলো ঘরে তৈরি করে একটু তেলে নিয়ে ঘরে তৈরি করে রাখতে পারেন। যে কোনো এ ধরনের চটচটি হোক আর ঝোলের রান্না হোক বা মাংসের রান্না হোক, সেখানে যদি অল্প পরিমাণে এরকম ভাজা গুঁড়া মশলা দেওয়া যায় তবে স্বাদ অনেকটাই বেড়ে যাবে তরকারি। এখানে দিচ্ছি টমেটো কুচি দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মেখে নিতে হবে। এবার আমি দিয়ে দেব মাছগুলি। এই যে এই এই ধরনের মাছগুলি সাধারণত আমাদের এমনি খেতে ভাল লাগে না, তবে এভাবে একটু যদি মাখিয়ে অল্প জালে রান্না করা যায় তবে মিষ্টি মিষ্টি লাগে এবং মাছের কোনো রকম বাজে স্মেল আসে না, খেতে বেশ ভালোই লাগে। ভাজির বাইরে অন্যরকম একটা রান্না। আপনারা দেখেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য হাত ধোয়া পরিমাণ পানি দিয়ে এবার কাঁচামরিচ দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। এবার ধনিয়া পাতা,